প্রতি নির্বাচনের সময় এক উৎসব নেমে আসে। কেউ বিরিয়ানি দেয়, কেউ চা খাওয়ায়, আবার কেউ নগদ টাকা বিলি করে। আমরা হাসি, খাই, খুশি হই, ভাবি নেতা ভালোই মানুষ। কিন্তু সেই এক বেলার খুশির দামে আমরা বিক্রি করে দেই 5 বছরের ভবিষ্যৎ। যে নেতা টাকা দিয়ে ভোট কিনেছিল, সে কি বিনা লাভে দেশের জন্য কাজ করবে? একবার ভাবুন। সে ওই টাকাটা ইনভেস্ট করেছে, পরে সে সুদে আসলে উঠিয়ে নিবে। সে এখন ঘুষ নেয়, চাকরি দেয় তার আপনজনদের, আর যোগ্যরা পড়ে থাকে কোণে। ঘুষের টাকা এখন ফিরে আসছে আমাদেরই পকেট থেকে। যেদিন আপনি ঘুষ দিয়ে চাকরি দিলেন, সেদিনই একটা অন্যায় শুরু হলো। আপনি হয়তো মনে করলেন আমি কষ্ট করে এই টাকা দিচ্ছি, পরে পুষিয়ে নেব। কিন্তু সেই মুহূর্তেই আপনি একটা জুলুম করলেন। যে ছেলেটা যোগ্য, পরিশ্রমী আর সত্যিকারের প্রাপ্য ছিল, সে সেই চাকরিটা পেল না। আপনি শুধু নিজের ভাগ্য বদলাননি, অন্য কারো ভবিষ্যৎ চুরি করলেন। এভাবেই অন্যায়ের চক্র চলতে থাকে। এক প্রজন্ম ঘুষ দিয়ে ঢুকে, পরের প্রজন্ম ঘুষ খেয়ে টিকে থাকে। রফিক একদিন বিরিয়ানির প্লেট হাতে নিয়ে ভোট দিয়েছিল। আজ তার ছেলে চাকরি পাচ্ছে না, কারণ সব পদ বিক্রি হয়ে গেছে। ভোটটা ছোট মনে হয়েছিল, কিন্তু আজ সেটা তার সন্তানের ভবিষ্যৎ গিলে ফেলেছে। আমরা এক বেলা বিরিয়ানির জন্য, এক কাপ চায়ের জন্য, কিংবা নগদ কিছু টাকার লোভে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হারিয়ে ফেলি। ভোট শুধু একদিনের না, এটা আমাদের আগামী প্রজন্মের দাম। এটা একটা আমানত। আসুন আমরা যোগ্য, সৎ প্রার্থীদের দেখে ভোট দেই, সাময়িক কোনো লাভের আশায় নয়। তাহলেই একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো।